বন্ধুরা, আজ সকালে নাস্তা নিয়ে হাজির হয়েছি। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো নাস্তা বলতে আজকে আমাদের নিরামিষ সারাদিন, তো সেই হিসাবেই টিফিনটা বানানো হয়েছে। আজকে নিরামিষ বলতে মানে কলকাতা থেকে ফোন একজন করেছে, মানে আমাদের জ্ঞাতি। তো আজকে হচ্ছে আমাদের শীতলা মায়ের বার, মানে ঠান্ডার উপোস যেটা বলা হয়। আজকে নিরামিষ খেতে হবে, তো তার জন্য সকালবেলা এই যে ছানা, কলা আর রুটি এইটাই টিফিনে বানিয়েছি। ছানা দিয়ে দিয়েছি। এটা ছোট, এটা পরে নেবো। এই রুটি একটু কেমন হয়ে গেছে দেখছি কেন। তো রুটি দিয়ে দিয়েছি, ছানাও দিয়ে দিয়েছি। কলা কটা করে দেবো? দুটো করে দেবো। তোমার দুটো দেবো? দুটো দাও। বাবুকে কটা দেবো? এর থেকে পুষ্টিকর খাবার আর হয় না। আজ খালি একটুখানি আছে নাকি? বললু প্রথমেই যদি নিরামিষ, যদি অন্য কোনো আঁশ পেঁয়াজ খেতে নেই। এর থেকে পুষ্টিকর খাবার কিছু হয় না। এগুলো শরীর স্বাস্থ্যের জন্য কত ভালো জানিস। খেয়ে নেই। 11:30 বাজে আমাদের এই কদিন, প্রত্যেক দিন 11:30 12টা বেজে যাচ্ছে টিফিন খেতে। উঠছি তো 10:30। ওইটাই তো দেখছি। নাও খেয়ে নাও। তো বন্ধুরা, খেয়ে এবার বেরোবো অচেনা রাস্তাকে চিনতে, অজানাকে জানতে। আপনারা সঙ্গে থাকুন, তাহলে জানতে পারবেন যে কোথায় যাচ্ছি। রেডি হয়েছে কেনে? পুরো রেডি, তুমি দেখতে পাচ্ছ না? চলো তুমি চলো তো রেডি হতে পারোনি। না না, ধরো ধরো ধরো। চলুন আসুন বন্ধুরা। তো আজকে যাচ্ছি ছেলের মাধ্যমিক পরীক্ষা যে স্কুলে হবে সেইটা একবার দেখতে, কারণ আমাদের বাড়ি থেকে 6.5 কিলোমিটার রাস্তা। রাস্তাটা যেমন 6.5 কিলোমিটার, সেই রকম রাস্তাটা একদম মানে উল্টো দিকে। এই রাস্তাটা আমরা এর আগে কখনো যাইনি। তো একদম পরীক্ষার প্রথম দিনেই হঠাৎ করে যাওয়ার থেকে একবার আগে মনে হয় দেখে আসাটা ভালো। জানাশোনা এরিয়ার মধ্যে পড়লে সেটার ব্যাপারটা একটা আলাদা। আর এইসব পরীক্ষাগুলোর তো রোজকার যে স্কুলের যে পরীক্ষা তা তো না যে একটু 5 মিনিট লেট হলে চলবে। এইগুলোর একটা টাইমের ব্যাপার থাকে। তো সেই জন্যই ভাবলাম একবার রাস্তাটা চিনে আসা দরকার জায়গাটা। যতই এখন ম্যাপ অন করি বা ওলা ক্যাব বুক করি না কেন, লোকেশানে করি না কেন, তবু একবার দেখে আসা ভালো। তো সেই জন্যই একটু বেরোলাম। আর এই স্কুলটা পড়বে, আমরা যে ডিমার্ট যাই, দেবেগৌড়া পেট্রোল পাম্প যেখানে বাজার করতে যাই, সেখান থেকে মানে আমাদের বাড়ি থেকে যতটা ডিমার্ট থেকে আরও ততটা। তো ভাবলাম আজকে তো রান্না কিছুই নেই। আপনারা শুনলেন সকালবেলা যে আজকে শীতলা মায়ের বার আছে। তো সেই জন্য ভাবছি রান্না যখন নেই, পান্তা তো করাই আছে। তো চলুন একবার স্কুলটা দেখে ফেরার পথে অমনি ডিমার্টে কিছু বাজার টাজার করার আছে, করে একেবারে ফিরবো। তো এইখানটা চিনতে পাচ্ছেন কি? এটা আমার ছেলের স্কুল। এই যে বাঁ দিকে ছিল একটা হলুদ কালারের যে বিল্ডিংটা, তো সেই স্কুলের ওপর দিয়েই যেতে হবে। ছেলের স্কুলের বলতে গেলে স্কুল লাইফটা শেষই হয়ে গেল, এবার কলেজ লাইফ শুরু হবে। তো এখন আমরা যাচ্ছি কনকপুরা রোড। আমাদের বাড়ি থেকে এটা প্রায় বলবো না 6.5 কিলোমিটার রাস্তা। তো যাওয়ার সময় প্রথমেই বললাম জানি না, সেই জন্য অটোতেই যাচ্ছি, নাহলে গাড়িতেই চলে যেতাম দুজনে যখন ছিলাম। এই যে ডিমার্ট যেখানে বাজার করতে আসি আপনারা দেখেছেন প্রায় আমাদের যখন কিছু কেনাকাটি থাকে সংসারে, আমরা ডিমার্টেই চলে আসি। তো এইটা হচ্ছে সেই জায়গা যেখানে ছেলে পরীক্ষা দিতে আসবে। এনচেন হাল্লি না এরম কিছু একটা নাম বলেছিল, এনচেন হাল্লি এরম কিছু একটা নামটা ছিল, কনকপুরা রোড। তো এখানে অনেক সুবিধা আছে, কিন্তু বাস রোডও আছে, তার সঙ্গে মেট্রো আছে একদম রোডের উল্টো দিকে। এই দিকে দুদিকে আছে মেট্রোর, একদিকে এন্ট্রি একদিকে তো এক্সিট। তো সুবিধা খুবই আছে। আমরা এবার দেখে নিলাম স্কুলটা, জায়গাটা, এরিয়াটা দেখে আবার আমরা অটো ধরছি। অটো নিয়ে এবার আমরা যাব ডিমার্টে। প্রথমেই বললাম ডিমার্টে কিছু কেনাকাটি আছে। ডিমার্ট থেকে বাজার করে বেরিয়েও পড়েছি, বাড়ি ফিরছি। বাজার করাগুলো দেখাইনি, কি বাজার নিত্য প্রয়োজনীয় জিনিস। আর আজকে তো রান্না কিছু নয়, মানে গতকাল রাতে ভাত করে রেখেছিলাম। আজ হচ্ছে আমাদের ঠান্ডার উপোস, সকালবেলাই বললাম আপনাদের। তো সেই ঠান্ডার উপোস মানে সবাই জানেন জল ঢালা ভাত। রাত্রে ভাত করে সকালবেলা জল ঢেলে দিতে হয়, বা রাত্রে যদি ভাত ঠান্ডা হয়ে যায় তখনও দেওয়া যায়। আমি সকালবেলায় দিয়েছি। আমাদের আবার শ্বশুরবাড়ির দিকে বলা হয় ভাতের সঙ্গে, আমাদের বাপের বাড়ির দিকে চপ ফুরুলি সব খায়, কিন্তু শ্বশুরবাড়ির দিকে বলে সেটা তো বেসন দিয়ে তৈরি, তো বেসনটা তো ছোলার ডাল থেকেই হয়, সেই জন্য ডাল জাতীয় কিছু যেহেতু আজকে খাওয়া চলে না, তো সেই জন্য আমিও করি না। তো ভাত, এই যে লঙ্কা ভেজে আলু মাখা, আর দিয়ে দিলাম লঙ্কা, এই লঙ্কা বলছি সরি
নারকেল, এই নারকেলটা ডিমার্ট থেকেই এনেছি। তো আজকে দুপুরের লাঞ্চ থালি শুধু আমাদের এইটুকুই আছে, আজকে আর কিছু নেই, এইটা দিয়েই হবে। আর এইটা হচ্ছে একদম অমৃত। একটু পান্তার জল দেবো নাকি? পান্তার জল রাতে পায়েস। মা পায়েস নেই? পায়েস আছে, পায়েস বার করা হয়নি ফ্রিজ থেকে, এখন বার করবো, বিকালবেলা খেয়ে নিবি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে তো অমৃত খেলাম পুরো। তো কি কি বাজার করেছি এখন একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো একটা নিয়েছি ডাবার চ্যবনপ্রাশ, এটা আমাদের বাড়িতে কেউ খায় না, কিছুদিন পরেই দেশে যাব, তো বাবার জন্যই নিয়েছি। আর এই যে ওয়াটার বোতলটা দেখছেন, এইটা আমার নাতনির জন্য নিয়েছি। আমি দিদা হয়ে গেছি, মানে আমার নাতনি হয়েছে। তো ঘরের প্রয়োজনে এই যে বেসন, একটু মটর ডাল, একটু নিয়েছি অরহর ডালও নিয়েছি, একদিন ভাবছি বিসেবেলে ভাত করব। বেসনটা লাস্টে যে দেখালাম ওইটা, আর এটা হচ্ছে কাঁচা বাদাম। একটা নিয়েছি সেন্সোডাইন, 2 রকমের বিস্কুট নিয়েছি, বিস্কুটটা প্রায়ই লাগে। আর একটা মর্টিনের অয়েল নিয়েছি, একটা আমার গ্রিন টি, একটা আম্রতঞ্জন, আম্রতঞ্জনটা থাকে। আর একটা ছেলে বলেই দিয়েছিল একটা মিল্ক বিকিস নেবে, খুব যত সামান্যই বাজার করেছি। তো বাজার আমাদের হয়ে গেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।